হাঁটতে হাঁটতে একটা গল্প বলি। শিক্ষক ক্লাসে ঢুকে একটি ছেলেকে জিজ্ঞেস করলেন, তুমি বলো আমাদের শরীরে কটা কিডনি আছে? ছেলেটি চটজলদি উত্তর দিল, 4টে কিডনি স্যার। ছাত্রটির উত্তর শুনে ক্লাসের বাকি ছাত্ররা হো হো করে হেসে উঠল। শিক্ষক বললেন, তোমরা হাসি থামাও। তারপর অপর একটি ছাত্রকে বললেন, এবার তুই দাঁড়া। ছাত্রটি জিজ্ঞেস করল, স্যার কটা কিডনি আছে বলবো নাকি বেত আনবো? শিক্ষক বললেন, না, কটা কিডনি আছে বলতে হবে না, বেতও আনতে হবে না, তুই কিছু ঘাস নিয়ে আয়, একদম তাজা ঘাস। ছাত্র, ঘাস দিয়ে কী হবে স্যার? শিক্ষক, ক্লাসে একটা গাধা আছে, তাকে খাওয়াবো। এই কথা শুনে আগের ছাত্রটি বলল, যাও ঘাস নিয়ে এসো, সেই সঙ্গে 1 কাপ কফিও নিয়ে আসবে। শিক্ষক রেগে, কফি আনবে কেন? কফিকে কে খাবে? ছাত্রটির উত্তর, স্যার কফি আমি খাবো আর যে গাধা সে ঘাস খাবে। শিক্ষক, তাহলে গাধাকে? ছাত্র, স্যার আপনি জিজ্ঞেস করেছিলেন আমাদের কটা কিডনি আছে। আমার আর আপনার মিলিয়ে তো 4টেই কিডনি আছে, তাহলে আমি নিশ্চয়ই গাধা নই। শিক্ষক রেগে, তুই খুব বেশি বুঝিস, যারা বেশি বোঝে পরীক্ষায় তাদেরকে আমি 2টো শূন্য দিই। তুই একটা নয় 2টো শূন্য পাবি। ছাত্রটির উত্তর, পরীক্ষায় আমাকে 2টো শূন্য দিলে আপনারই ক্ষতি হবে স্যার। সবাই বলবে আপনার ছাত্র ডাবল গোল্লা পেয়েছে, এতে আপনারই বদনাম হবে। আপনাকে সবাই চেনে, আমাকে তো কেউ চেনে না। ক্লাসে একটা হাসির রোল উঠল। পরীক্ষা শেষে ওই শিক্ষক ছাত্রটির খাতায় একটা নোট লিখেছিলেন, তুই প্রতিদিন ক্লাসে যে বুদ্ধিমত্তার পরিচয় দিস এবং বুদ্ধি দিয়ে সবাইকে হাসাস, তাতে আমার বিশ্বাস একদিন আমাকে হয়তো কেউ চিনবে না, তবে তোকে সারা পৃথিবীর মানুষ অবশ্যই চিনবে। আমি তোর জন্য খাতায় আশীর্বাদ রেখে গেলাম। সেদিনের সেই শিক্ষকের আশীর্বাদ পরবর্তীতে সত্যি হয়েছিল। ওই ছাত্রটি ছিলেন, বলেন তো কে? একটু গেস করেন, কে হতে পারে? সেই ছাত্রটি ছিলেন চার্লি চ্যাপলিন, যাকে পৃথিবীর প্রায় সব মানুষই চিনে। গল্পটা আজকে পড়েছি, পড়ে মনে হলো যে সবার সাথে শেয়ার করি। যার ধৈর্য থাকবে গল্পটা এতখানি শোনা, অবশ্যই সে শুনবে। আর যারা এত ধৈর্য রাখতে পারবে না, তারা তো অবশ্যই ইগনোর করবে। যাই হোক, আমার ছোট্ট একটা লেখা দিয়ে সবাইকে এখন শুভরাত্রি জানাবো। যাদের হৃদয়ে কল্পনা আর কল্পনার ভেতরে অভিজ্ঞতা ও চিন্তার সারবত্তা রয়েছে, তারাই নানা সংকট চরাচর পেরিয়েও আপন আপন ভাবনাগুলোকে সৃষ্টিতে রূপান্তরের অবসর পায়। ভালো থাকবেন সবাই। দুঃস্বপ্ন নয়, সুন্দর স্বপ্নরা আসুক। শুভরাত্রি।